উনি পেশায় একজন শিক্ষক ছিলেন, পাশাপাশি উনি ওনার চাকরি জীবন শেষে এখানে হোমিওপ্যাথি একটা দোকান ওনার ছিলেন, ফার্মেসি ছিলেন। জি, উনি নিতান্তই ভালো মানুষ, হাসি খুশি এবং খুবই নরম মনের মানুষ, পরেজগার এবং নামাজি একজন মানুষ। আমরা আজকে খুব সকালবেলা ফজরের নামাজের পরেই আমরা শুনতে পেয়েছি যে উনি স্ট্রোক করছেন। ওনাকে স্কয়ার হসপিটালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক আমরা ওইখানে যাই, হসপিটালে যাই, এবং হসপিটালে যাওয়ার পরে আমরা শুনতে পাই যে হচ্ছে এটা আসলে স্ট্রোক না। আজকে পথে ঘাটে তো মানুষ অনিরাপদ, এর পাশাপাশি মানুষ বাসাবাড়িতেও অনিরাপদ। প্রশাসন যদি তাৎক্ষণিক, এবং আমাদের দাবি হচ্ছে আজকের ভিতরে যদি এই আসামিদেরকে গ্রেফতার না করা হয়, তাহলে মানুষ ইনসিকিউরিটি ফিল করবে। ঠিক আছে, সমাজের যে দুরবস্থার চিত্র, এই চিত্র মানুষকে আরো হতাশ করবে। আইন শৃঙ্খলার এই অবনতি এই সরকারের উপরে মানুষের আস্থাকে দুর্বল করে দিবে। এই জন্যে সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা যেমন চাই, এই এলাকাবাসীর পক্ষ থেকেও আমরা এটা জোর দাবি জানাচ্ছি যে আজকের ভিতরে এই আসামিদেরকে গ্রেফতার করা হোক। এবং কাউকে সন্দেহ করছেন? আচ্ছা বলেন। এবং আমরা চাই শুধু বিচার না, এই বিচারটা যাতে এই এলাকার মানুষ দেখতে পায়। কাউকে সন্দেহ করা বলতে আমরা তো আসলে কাউকে সন্দেহ করার সুযোগ এভাবে নেই, কারণ তার সাথে আসলে সে এতটাই ভালো মানুষ। তার বাসায় যে চুরি হয়েছে এটা আপনি কিভাবে বুঝলেন বা কিভাবে জানলেন? এখান থেকে চুরি বলতে আমাদের ভাবি আনোয়ারুল্লাহ সাহেবের ওয়াইফ, ওনার হাতে গলায় যে সমস্ত গহনা ছিল সেগুলো নিয়ে গিয়েছে। বাসায় কিছু টাকা, নগদ ক্যাশ ছিল। বাসায় ঢুকলো কিভাবে? আপনারা এটা জানতে পারছেন কিনা? আমরা বাসার পিছনে